-45 ডিগ্রি তাপমাত্রা। সমুদ্র জমে গেছে পাথরের মতো শক্ত বরফে। যেখানে সাধারণ জাহাজ এক কদমও এগোতে পারে না, সেখানে ধীরে ধীরে এগিয়ে আসে 1000 টনের এক দানব। ধাক্কা দেয়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই কয়েক মিটার পুরো বরফ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এটাই আইসব্রেকার। আজ রহস্যভেদের এই পর্বে আমরা জানব কিভাবে এই আইসব্রেকার অসম্ভবকে সম্ভব করে, কেন মেরু অঞ্চলের নিয়ন্ত্রণের জন্য দেশগুলো আইসব্রেকার তৈরি করেছে, আর পৃথিবীর শক্তিশালী আইসব্রেকার আসলে কোনটি। ভিডিও শেষ অংশটা মিস করো না। আইসব্রেকার হলো বিশেষ নকশায় তৈরি এমন এক যার একমাত্র কাজ জমাট বরফ ভেঙে সমুদ্র পথ খুলে দেওয়া। বিশেষ করে আর্কটিক ওশান এবং আন্টার্কটিকা অঞ্চলে এই জাহাজ ছাড়া চলাচল প্রায় অসম্ভব। এই জাহাজের গঠন সাধারণ জাহাজের মতো নয়। এগুলোর গা অত্যন্ত মোটা ইস্পাত দিয়ে তৈরি। সামনের অংশ ধারালো নয়, বরং গোল এবং ঢালু, কারণ এদের কাজ কাটার মতো নয়, বরং উঠে গিয়ে নিজের ওজন দিয়ে বরফ ভেঙে ফেলা। আইসব্রেকার সরাসরি বরফে ধাক্কা দেয় না, বরং বরফের ওপর এটি উঠে যায়, তারপর নিজের বিশাল ওজনের চাপ প্রয়োগ করে বরফ চূর্ণ বিচূর্ণ করে। এই জাহাজগুলোর ইঞ্জিন এত শক্তিশালী যে হাজার হাজার হর্স পাওয়ার শক্তি তৈরি করতে পারে। কিছু আধুনিক আইসব্রেকার নিউক্লিয়ার শক্তি চালিত, যেমন রাশিয়ার এনএস আর্কটিকা। এই জাহাজ 3 মিটার পুরু বরফ ভেঙে এগোতে পারে, আর একবার জ্বালানি নিলে কয়েক বছর পর্যন্ত চলতে পারে। আর্কটিক রুট ব্যবহার করলে ইউরোপ থেকে এশিয়ার দূরত্ব কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত কমে যায়, ফলে সময় ও জ্বালানি দুই বাঁচে। জার্মান গবেষণা জাহাজ পোলাস্টার্ন মেরু অঞ্চলে বহু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা করছে। বরফ, জলবায়ু পরিবর্তন, সমুদ্রের বাস্তুতন্ত্র সবকিছু বুঝতে আইসব্রেকার অপরিহার্য। মেরু অঞ্চলে তেল ও গ্যাসের বিশাল ভাণ্ডার রয়েছে বলে ধারণা করা হয়, তাই বড় শক্তিধর দেশগুলো আইসব্রেকার বহর বাড়াচ্ছে। রাশিয়ার ইয়ামাল দেখতে যেমন ভয়ঙ্কর, তেমনি শক্তিতেও। এর সামনের অংশে আঁকা আছে হাঙরের মুখ, কিন্তু এটি শুধু দেখানোর জন্য নয়, এটি মেরু অঞ্চলে রাশিয়ার আধিপত্যের প্রতীক। রাশিয়া বিশ্বের একমাত্র দেশ যাদের পূর্ণ নিউক্লিয়ার আইসব্রেকার বহর রয়েছে। 1912 সালে টাইটানিক একটি আইসবার্গে ধাক্কা খেয়ে ডুবে যায়, কিন্তু যদি তার নকশা আইসব্রেকারের মতো হতো, তাহলে হয়তো বরফের ওপর উঠে ধাক্কা সামলে নিতে পারত। এই ঘটনাই প্রমাণ করে নকশা কতটা গুরুত্বপূর্ণ। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আর্কটিক অঞ্চলের বরফ দ্রুত গলছে, নতুন সমুদ্রপথ খুলছে, নতুন সম্পদের সন্ধান মিলছে। বিশেষজ্ঞরা বলেছেন, ভবিষ্যতের ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্র হতে পারে আর্কটিক, আর সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হবে এই আইসব্রেকার শিপ। বরফের সমুদ্রে দাঁড়িয়ে থাকা 1000 টনের ইস্পাত দানব মানুষের প্রযুক্তির এক চূড়ান্ত উদাহরণ। আইসব্রেকার শুধু বরফ ভাঙে না, এটি নতুন পথ তৈরি করে, আর মানুষ যখন নতুনভাবে পথ তৈরি করে, তখন তা ইতিহাস বদলে দেয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।